বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2-এর 45 পৃষ্ঠার 3 নাম্বার যোগ করে দেখাবো। তোমাদের 45 পৃষ্ঠার 3 নাম্বারে একটি যোগের সমস্যা রয়েছে, সেটি আজকে সমাধান করে দেখাবো। তো চলো বন্ধুরা, আমরা সমস্যার সমাধানটি দেখে নিই। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের 3 নাম্বার সমস্যাটি আমরা লিখছি। 3 নাম্বার সমস্যাটি আমরা এখন একটু পড়ে দেখব, কেমন? চলো আমরা পড়ি। কি লেখা রয়েছে? দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ ও 38 টাকার সবজি কিনল। সে মোট কত টাকা খরচ করলো? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে এই যে 45 টাকার মাছ এবং 38 টাকার সবজি, এটা ভালো করে খেয়াল করবে। দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ ও 38 টাকার সবজি কিনলো, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলেই আমাদের জন্য সমস্যা সমাধানটি সহজ হয়ে যাবে। বন্ধুরা, সমস্যা সমাধানের আগে আমি তোমাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন রাখি, কেমন? সবাই কিন্তু এটার উত্তর দিতে পারবে। মনে করো তুমি দোকানে গিয়ে একটি কলম 5 টাকা দিয়ে এবং একটি পেন্সিল 5 টাকা দিয়ে কিনলে। তাহলে তুমি 5 টাকা দিয়ে একটি কলম কিনলে এবং 5 টাকার একটি পেন্সিল কিনলে। এখন তোমার কত টাকা খরচ হলো, বা তুমি দোকানদারকে কত টাকা দিবে? নিশ্চয়ই তুমি বলছো যে আমি 10 টাকা দিব, তাই না বন্ধুরা? তাহলে আমরা এই 10 কিভাবে পেলাম? 5-এর সাথে 5 যোগ করে পেলাম। কিভাবে পেলাম বন্ধুরা? যোগ করে পেলাম, তাই না? আমি কলম কিনলাম 5 টাকা দিয়ে, পেন্সিল 5 টাকা দিয়ে কিনলাম এবং দোকানদারকে কত দিলাম? 10 টাকা। তাহলে আমরা এই 10 টাকা কিভাবে পেলাম? 5-এর সাথে 5 যোগ করে। বন্ধুরা, তোমরা যদি এই সমস্যাটি বুঝে থাকো, তাহলে আমাদের আজকের সমস্যার সমাধানটি তোমার কাছে একেবারে ইজি মনে হবে। এসো আমরা সমস্যার সমাধানটি করে নিই এবার, কেমন? গাণিতিক বাক্যটি দেখে নিই কি হবে। 45 টাকার মাছ কিনলো সে, তারপর আমরা কি দিয়েছি? যোগ 38 টাকার সবজি সমান সে কত টাকা খরচ করলো সেটা আমরা এখনো জানি না। তাহলে 45-এর সাথে 38 যোগ করলেই আমরা পেয়ে যাব বাজারে মোট কত খরচ করলো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এভাবে 5-এর সাথে 8 যোগ করে এখানে বসিয়ে দিবে, 4-এর সাথে 3 যোগ করে বসিয়ে দিতে পারো। যারা না পারে তাদের জন্য আমি সহজে একটি রাফ পাশে করে দেখাচ্ছি। যারা তোমরা পাশাপাশি যোগ পারো না, তারা বাড়িতে এভাবে চেষ্টা করতে পারো। আমরা এখন স্থানীয় মান অনুসারে সংখ্যা দুটিকে সাজাবো। একক দশক অনুসারে সংখ্যা দুটিকে সাজিয়ে নিলাম। এবার বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এককের অঙ্ক থেকে যোগ করতে হয়। একক থাকে ডান দিকে, ডান দিকে তাহলে আছে 5 এবং 8। এবার আমরা 5 এবং 8 যোগ করলে কত হয়? নিশ্চয়ই তোমরা গুণে বলতে পারো। যদি না পারো তাহলে একটু দেখে নাও, 5 এবং 8 যোগ করলে কত হয়? এখানে 5টি বৃত্ত রয়েছে এবং এখানে 8টি গোল বা বৃত্ত রয়েছে, ঠিক আছে? এবার আমরা গুণে দেখি 5টি এবং 8টি যোগ করলে কত হয়। বন্ধুরা, আমরা জানি এখানে 8টি রয়েছে। এরপর আমরা 9 থেকে গুনবো। 9, 10, 11, 12, 13। কতটি হলো? 13টি হলো। এখন আমরা এই যে 13টি পেলাম, 8 এবং 5 যোগ করে এখন আমি কি 13 বসাবো এখানে বন্ধুরা? না, এখানে আমার কত বসবে? এটা এককের ঘর, তাই আমি এককের 3 বসাবো এখানে। এই যে 3 বসিয়ে দিলাম, তাহলে আমার কাছে কত থাকলো? এই 1-10 থেকে গেল। 1-10 কোথায় যাবে? দশকের সাথে যোগ হবে। এখানে আমার দশকের আগেই ছিল 4 এবং 3, এখন আরো 1 আসলো। যোগ করলে কত হয়? তোমরা নিশ্চয়ই বলে ফেলতে পারছো, আমি জানি।
যারা না পারে তাদের জন্য আমি একটু ছবি দিয়ে দেখাই দিলাম। দেখো এখানে এই একের জন্য একটি ছবি, চারটি ছবি এবং তিনটি। এবার তোমরা গুনে দেখো তো কতটি হলো। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা কত লিখব? 8 লিখব। বন্ধুরা, এই যে এখানে আমরা 1 লিখেছিলাম, এই 1 কিন্তু আমরা লিখব না, মনে মনে থাকবে, ঠিক আছে? আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই 1 লিখে দেখিয়েছি। যে বন্ধুদের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য বুঝিয়েছি, ঠিক আছে? তোমরা খাতায় কিন্তু লিখে ফেলো না। তাহলে আমরা যোগ করে পেলাম 8, 4 আর 3-এ পেলাম 7 এবং আমাদের ওই যে দশকের 1, এখান থেকে 1 ছিল, 13-এর 1, সে 1 সহ হয়ে গেল 8। তাহলে আমরা খালি ঘরে কত লিখব? 83 লিখব। উত্তর, সে মোট খরচ করলো 83 টাকা। বন্ধুরা দেখো, কত সহজেই আমরা পেয়ে গেলাম দিলীপ বাজারে গিয়ে মোট কত টাকা খরচ করলো। তোমাদের যাদের এ পদ্ধতিটি ভালো লেগেছে তোমরা এটি ট্রাই করে দেখতে পারো। যাদের কাছে এই পদ্ধতিটি একটু নূতন মনে হয় বা একটু কঠিন মনে হয় তোমরা আরেকটি পদ্ধতি অনুসরণ করতে পারো। আমি আরেকটি পদ্ধতিতে এই সমস্যাটির সমাধান দেখিয়ে দিচ্ছি, কেমন? চলো একটু দেখে নিই। তাহলে বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে দিলীপ বাজার থেকে কি কিনেছিল? মাছ কিনলো। কত টাকার কিনেছিল? 45 টাকার। আর কি কিনেছিল বন্ধুরা? সবজি কিনেছিল। সবজি কিনলো কত টাকার? 38 টাকার। এবার আমরা এভাবে একটি টান দিয়ে কি লিখবো? সে মোট খরচ করলো, এই যে একটা চিহ্ন, এটাকে সুতরাং বলে। সুতরাং সে মোট খরচ করলো, এই দুইটি সংখ্যাকে আমরা যোগ করব, তাই না বন্ধুরা? এবার আমরা যোগ করে বসাই। চলো যোগ করে নিই। যোগ আমরা ডান দিক থেকে শুরু করব। ডান দিকের এককের ঘরে রয়েছে 5 এবং 8। তাহলে এখানে 5টি গোল, আরও আমরা আনলাম 8টি গোল। কত হলো? এবার গুনে দেখি। 8-এর পরে 9, 10, 11, 12, 13। এবার আমরা কতটি পেলাম? 8 এবং 5 যোগ করে 13। 13-এর এখানে বসবে 3, কারণ 3 হচ্ছে এককের অঙ্ক এবং এখানে এককের নিচে একক লিখবো এবং এখানে 1 রয়ে গেছে। 1 আবার দশকের সাথে যোগ হবে। এই দশকের সাথে আমরা মনে মনে যোগ করব বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে দেখাচ্ছি। তাহলে আমরা একটি, এবার 4টি শেপ নিলাম, আরও নিলাম 3টি। এবার যোগ করে দেখি কত হলো। 1 2 3 4 5 6 7 8। তাহলে কত লিখবো আমরা এখানে? 8 লিখবো। আমরা পেয়ে গেলাম আমাদের সে মোট কত টাকা খরচ করলো সেটি। সুতরাং দেখো কত ইজি হয়ে গেল না আমাদের জন্য। উত্তর আমরা কি লিখবো? সে মোট খরচ করলো 83 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই যে সমস্যার সমাধানটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তাহলে তুমি বাসায় যখন অনুশীলন করবে তুমি এখান থেকে সহায়তা নিতে পারবে, কেমন? তুমি তোমার খাতায় ঠিক এভাবেই করবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।